আমেরিকা যখন ইসরায়েলকে নিয়ে যখন ইরানে আক্রমণ চালাইলো 12 দিনের যুদ্ধে অলরেডি প্রায় 1200 মানুষ খুন হয়েছে ইরানের, আরও অন্য মানুষ সেখানে ইসরায়েলেরও কিছু গেছে, আমেরিকার সৈন্য মারা গেছে, স্বাভাবিক যুদ্ধের মধ্যে যা হয় হতাহত। সর্বশেষ খবর আসছে অন্তত কয়েকটা রাষ্ট্র আক্রান্ত হয়েছে, সব মুসলিম রাষ্ট্র। আমরা হলো সৌদি আরব, ওমান, কাতার, কুয়েত, গতকালকে শুনলাম আজারবাইজান আক্রমণ হইল। এখন এই ঘটনায় আমেরিকার আধিপত্যবাদ নীতি, আমেরিকার প্রযুক্তি, অস্ত্র, আমেরিকার জঙ্গি বিমানের মহড়া, হুমকি এবং তাদের আপনার নৌবহর, একটা ইরানের একটা মানে ফ্রিগেট কিন্তু তারা ডুবাই দিছে, বড় একটা জাহাজ ডুবাই দিছে। যাই হোক, তো এখন এই অবস্থায় তারা যেভাবে ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করেছে, আলী খামেনিকে, ওনার ফ্যামিলি সহ, এতে করে পুরো মুসলিম বিশ্ব হতবাক, হতাশ, তারা নিরাশ, তারা সন্ত্রস্ত, একদম সোজা কথা সন্ত্রস্ত। মুসলিম বিশ্বের শাসকরা, যারা শাসক মানে রাষ্ট্র পরিচালনা যারা করছেন, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী বা আইনসভার সদস্যরা, শাসকরা, তারাও কিন্তু ভীত সন্ত্রস্ত, চিন্তিত, কখন কাকে ফেলে দেয়। হ্যাঁ, বড় হুজুরে দাবি করার সাথে সাথে তো দিতে হবে, তোমার রাষ্ট্র দাও, তোমার বন্দর দিয়া দাও, তোমার দেশের নিচে তেল আছে তেল দাও, অথবা তোমার ওই জায়গাটা দাও, ওই জায়গায় আমরা এয়ার বেস করব। না দিলে কিন্তু খবর আছে। অথবা বাণিজ্য চুক্তি করো আমার সাথে, তুমি বিশ্বের অমুক অমুক জায়গা থেকে তেল কিনো, গম কিনো, ওষুধ কিনো, না এখন থেকে আমার থেকে কিনতে হবে, আমি তোমার সাথে বিক্রি করব, ব্যবসা করব। মানে এটাকে বলা হয় একচ্ছত্র আধিপত্য। এই আধিপত্য, এই অস্ত্রের ঝনঝনানি, এই তাদের সামরিক আগ্রাসন, বোমা ইত্যাদির মুখে আজকে মুসলিম বিশ্ব হতবাক, ভীত সন্ত্রস্ত। ওকে, নত জানু মনে হচ্ছে যেন আমাদের আর কিছু করার নাই, আমরা অসহায়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমরা যে আল্লাহকে সেজদা করি, সে আল্লাহ কি অসহায়? আমার প্রশ্ন। আমরা একমাত্র মুসলমান জাতি যারা দাবি করি যে মহান স্রষ্টা আল্লাহকে আমরা সেজদা করি, যিনি কোনো কিছু ইচ্ছা করলে কুন হও ফায়াকুন হয়ে যায়। তো আমরা যে আল্লাহকে সেজদা করি, যিনি বলেছেন যে কুল্লু মান আলাইহা ফান, সবকিছু আমি ফানা করে দেব, বিনাশ করে দেব, সেই মহান প্রভু, শক্তিশালী আল্লাহ, যিনি সব সৃষ্টি করেছেন কোন দ্বারা, সেই আল্লাহর আমরা যারা ইবাদত করি, আরাধনা করি, প্রার্থনা করি, যাকে সেজদা করি, সে আল্লাহ আমাদেরকে রক্ষা করতে পারছেন না। তাহলে তিনি আমাদেরকে প্রার্থনা শুনছেন না, তিনি আমাদেরকে আরজি আবেদন কি শুনছেন না, অ্যাপ্লিকেশন শুনছেন না? আমাদেরকে এভাবে আমেরিকা মেরে ফেললো, ইসরায়েল মেরে ফেললো, আমাদেরকে যে মিয়ানমারের আরাকানিরা মেরে ফেললো, আমাদেরকে সবাই মেরে ফেলতেছে, আল্লাহ চুপচাপ। তাহলে আল্লাহ কি, আল্লাহ কোথায়? এই জন্য নাস্তিকরা আমাদেরকে টিটকারি করে, মানে ভৎসনা করে, এই তোমাদের আল্লাহ কোথায়, এখন ঘুমাচ্ছে নাকি? আসলে দেখেন, আল্লাহ ঠিকই আছেন এবং তিনি সব দেখছেন। তিনি বলেন, আমি দেখি, আমি শুনি। তিনি আমাদেরকে একটা কমান্ড দিয়েছেন। ওনার কথা হলো, তিনি বলেছেন সৃষ্টির শুরুতেই যে তোমরা শয়তানের আনুগত্য করবে না, তোমরা আমার আনুগত্য করো, আমার ইবাদত করো। হাজা সিরাতুল মুস্তাকিম ফা'বুদুনি। সুতরাং এটাই তোমার ইবাদত, সিরাতুল মুস্তাকিমে থাকো। যদি থাকো তাহলে তুমি হবে মুমিন, তোমাকে আমি সাহায্য করব। আমার ফেরেশতা কিন্তু প্রস্তুত, 5000 মালায়েক প্রস্তুত থাকবে তোমাকে সাহায্য করার জন্য। তোমার পাকে দৃঢ় রাখবে এবং কাফেরদের মনে ভয় ঢুকিয়ে দেওয়া হবে। যখনই তোমরা কাফেরদের মোকাবেলা করতে যাবে, তখনই তারা কিন্তু পালিয়ে যাবে, মুমিন বিজয়ী হবে। ওকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে রক্ষা করা আমার কিন্তু হক, হাক্কান আলাইনা, হক কিন্তু খেলাখেলি কথা না। তো ওয়াদা কিন্তু আল্লাহ দিয়েছেন যে ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম, আল্লাহ ওয়াদা দিয়েছেন যারা ঈমান আনবে, আমল সালেহ করবে, তাদেরকে দুনিয়াতে খেলাফত দেওয়া হবে, তাদেরকে সাহায্য করা হবে। তো তাহলে আজকে দুনিয়াতে আমাদের এই পরিস্থিতি, আল্লাহ কোথায়? এখানে আমার কথাটা যে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ আলোচনাটা খেয়াল করেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উদ্দেশ্যে ওনার আগমন হয়েছে, সেটা হলো আমরা 3টা সূরাতে পাই। সূরা ফাতাহ 28, সফ 9, তওবা 33। 3টা সূরার মধ্যে ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। হেদায়েত এবং সত্য দিন দিয়ে আমি নবী পাঠিয়েছি, রাসূল পাঠিয়েছি, যারা অন্যান্য সমস্ত দিনের উপরে এটাকে প্রতিষ্ঠা করে। তাহলে নবীকে পাঠানো হয়েছে দুটো জিনিস দিয়ে,
সেটা হলো হেদায়া ও সত্য দিন। দেখেন এই দুটা জিনিস দিয়ে ওনাকে পাঠানো হয়েছে। তাহলে এখন আমাদেরকে জানতে হবে হেদায়াটা কি আর সত্য দিনটা কি। এই দুটা জিনিস আমাদেরকে জানতে হবে। হেদায়া একেবারে ডাইরেক্ট অর্থটাই হলো সঠিক পথ নির্দেশনা, রাইট ডিরেকশন। সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কার হুকুম না মানা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা। তাহলে হেদায়া মানে হলো তাওহীদ। হেদায়া কি? তাওহীদ, সঠিক পথ নির্দেশনা। এটাই হলো দ্বীনের ভিত্তি। এটা কি? দ্বীনের ভিত্তি। এটাকে আমরা বলি ফাউন্ডেশন। ভিত্তি। যে কোনো একটা বিল্ডিং দেওয়ার টাইমে আগে ফাউন্ডেশন দেয়। দ্বীনের কিন্তু দুটা ভাগ, কিন্তু একটা হলো হেদায়া, একটা হলো সত্য দিন। তাহলে সত্য দিনটা কি? সত্য দিনটা হলো, এই দিন মানে হলো সিস্টেম অফ লাইফ। সিস্টেম অফ লাইফ, জীবন ব্যবস্থা। জীবনটা কিভাবে চলবে, ওয়ে অফ লাইফ। আমরা বলতে পারি ওয়ে অফ লাইফ, জীবন চলার পথ। এটা হতে পারে দুই প্রকার, একটা মানুষের তৈরি, একটা আল্লাহর দেওয়া। মানুষের তৈরিটা সত্য নয়, আল্লাহর দেওয়াটা হলো সত্য। এটা দুই ভাগ, একটা হলো ভিত্তি ফাউন্ডেশন, আর একটা হলো এই ভিত্তির উপরে দাঁড়িয়ে থাকা সুপার স্ট্রাকচার। সুপার স্ট্রাকচার এডিফিক মানে বিল্ডিং। একটা হচ্ছে ফাউন্ডেশন, একটা হচ্ছে বিল্ডিং। হেদায়া মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহর হুকুম ছাড়া আমি কারো হুকুম। এই সিদ্ধান্তটা নিলেন আপনি, এই ডিসিশনটা নিলেন যে আপনার রাষ্ট্র, সমাজ, আইন কানুন, আন্তর্জাতিক নিয়ম কানুন, সামরিক নীতি সব চলবে আল্লাহর বিধানে। আদালতে বিচার হবে আল্লাহর বিধানে, ঠিক আছে? রাজনীতি চলবে আল্লাহর বিধানে, শাসক চলবেন আল্লাহর বিধানে, অর্থনীতি চলবে আল্লাহর বিধানে। মানে জীবনের সর্ব অঙ্গনে আমি আল্লাহর হুকুম মানব। এই যে সিদ্ধান্তটা নিলেন, এই যে ডিসিশনটা নিলেন, এটা হলো তাওহীদ। এটা ফাউন্ডেশন হয়ে গেল। কিন্তু এই ফাউন্ডেশনের উপরে যে সুপার স্ট্রাকচারটা দাঁড়াবে, এডিফিক বিল্ডিংটা দাঁড়াবে, ওটা হলো সত্য দিন। দেখেন, একদিন আল্লাহ রাসূল বলেছেন ইসলাম একটা ঘর। ইসলাম একটা, খেয়াল করছেন উদাহরণটা দিয়েছেন কি? ইসলাম একটা ঘর, সালাত তার খুঁটি, জিহাদ তার সাদ। কি সাংঘাতিক কথা! মানুষ ঘর দেয় কেন? ঘরের উদ্দেশ্য কি? শান্তিতে বসবাস করবে। একদম সোজা, শান্তিতে বসবাস করবে হলো ঘরের উদ্দেশ্য। এখন ঘরের মধ্যে গুরুত্বপূর্ণ জিনিসও থাকে, গুরুত্বহীন জিনিসও থাকে, মহা গুরুত্বপূর্ণ জিনিসও থাকে। তো ইসলাম কিন্তু এরকম একটা বিল্ডিং, একটা জীবন ব্যবস্থা, একটা সিস্টেম। এটা হতে পারে দুই প্রকার। মানুষ তৈরি করবে একটা সিস্টেম, ওয়ে অফ লাইফ, সিস্টেম অফ লাইফ। আল্লাহ দিয়েছেন আরেকটা জীবন। আপনার জীবনটা কিভাবে চলবে? শরিয়া, শরা থেকে। শরা মানে হলো, আপনারা জানেন যে চলার পথ মানে হলো পানির নালা। ওই যে ধান খেতে বা ক্ষেতের মধ্যে পানি দেওয়ার জন্য নালা কাটে না লোকেরা, নালা কাটে না? ওখান থেকে কিন্তু শরা শব্দটা আসছে, শরা থেকে শরিয়া। শরিয়া মানে চলার পথ। আল্লাহ আমাদেরকে চলার পথ দিয়েছেন। এই যে আমরা কোন পথে চলবো, আল্লাহর দেওয়া যে পথ, এটার নাম সিরাতাল মুস্তাকিম। এটার নাম সিরাতাল মুস্তাকিম। সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম মানে সরল পথ। পথ কিন্তু দুই প্রকার, একটা হলো এটা, একটা হচ্ছে এটা। এটা আল্লাহর দেওয়া পথ, এটা সিরাতাল মুস্তাকিম। আর এটা হলো ইবলিসের দেওয়া পথ। সিরাতাল মুস্তাকিমটা কি? জীবনের যেখানে যে অঙ্গনে আল্লাহ যে হুকুম করেছেন ঠিক ওইটাকে আনুগত্য করা। এখান থেকে নেমে গেলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোজা একটা রেখা টানলেন, সোজা রেখা টানলেন এরকম, বলছে হাযা সিরাতুল মুস্তাকিম ফাবুদুনি, এর মধ্যে থাকো। আশেপাশে কতগুলো টানলেন, এর মধ্যে নাম্বার না, এগুলো শয়তানের পথ। ঠিক আজকে মুসলমানদের অবস্থা হয়েছে এটা। মুসলমান আল্লাহর দেওয়া যে সিরাতুল মুস্তাকিম সেটা থেকে সরে গিয়েছে। এই লাইনটা এখানে আনলাম যে এই দুটি অংশ, একটা হলো হেদায়া এবং সত্য দিন। এখন হেদায়া এবং সত্য দিন এটা কে দিচ্ছেন? আল্লাহ। বাস, এর রচয়িতা কে? আল্লাহ। এর রচয়িতা আল্লাহ। এখন একটা জিনিস বাদ আছে, এটাকে প্রতিষ্ঠা করতে হবে। কি করতে হবে? প্রতিষ্ঠা করতে হবে। প্রতিষ্ঠা না করলে হেদায়া সত্য দিনের কোনো দাম নাই। আপনি ধরেন একটা ইঞ্জিনিয়ার আপনাকে একটা বিল্ডিং এর নকশা দিয়েছেন, ফাউন্ডেশন হবে এরকম, কলাম হবে এতটা, দেওয়াল হবে এত মোটা, আস্তর হবে এরকম, মানে পিলার হবে এরকম, রড লাগবে এত ইঞ্চি। মানে একটা
সুপার স্ট্রাকচারের একটা নকশা দিয়েছেন। এই যে নকশা, ধরেন এটা নকশা দিয়েছেন। এখন এটা যদি আপনি যদি নকশা দেখে যদি কায়েম না করতে পারেন, তাহলে কি লাভ? বিল্ডিং হবে? হবে কি না? এখন এই প্রতিষ্ঠা কিভাবে, হাউ টু এস্টাবলিশ, কিভাবে প্রতিষ্ঠা হবে? প্রশ্ন হচ্ছে এটা, প্রতিষ্ঠাটা কিভাবে করবেন? এই প্রতিষ্ঠাটা করার জন্য দুটি, জিহাদ এবং কেতাল। এই হচ্ছে প্রতিষ্ঠা করার তরিকা। এটাকে আমরা বলতে পারি পলিসি অ্যান্ড প্রসেস। দেখেন, পলিসি অ্যান্ড প্রসেস দুটি ভাগ পেয়ে গেলাম। একটা হচ্ছে হেদায়া ও সত্য দিন, একটা হলো এটা প্রতিষ্ঠা। ক্লিয়ার? প্রতিষ্ঠা। এখন প্রতিষ্ঠাটা কেমনে হবে? প্রতিষ্ঠা না করলে আপনার এই হেদায়া সত্য দিন দিয়ে কোনো লাভ নাই। পৃথিবীর সবচেয়ে সুন্দর সংবিধান যদি আপনার হাতে থাকে, লাভ নাই এটা যদি আপনি কার্যকরী করতে না পারেন। এই যে দেখেন, গত 1.5 বছরে এরা সব পুরা ইন্টারিম বৈশা সংস্কার বানাইছে। কোনো লাভ হয়েছে? কার্যকর করতে পারতেছে? নো। কার্যকর না করতে পারলে কোনো লাভ নাই, কোনো দলিল লিখে কোনো লাভ নাই। কার্যকর করতে হবে। একটা মেডিসিন আপনি বানাইছেন, এই মেডিসিনটা যদি কারো শরীরে প্রয়োগ করে কার্যকর করতে না পারেন, এই মেডিসিনের কি দাম? একটা গাড়ি আপনি বানাইছেন, গাড়ি চালায় যদি আপনি কার্যকর করে যদি গন্তব্যে পৌঁছতে না পারেন, এই গাড়ির কি দাম রয়েছে? আপনি আমাকে বলেন। একটা ফ্যান বানাইছেন, গরম দূর করবে, ঠান্ডা আনবে। এখন গরমে আমরা মরে যাচ্ছি, ফ্যান চলে না, তাহলে এই কার্যকর করতে না পারলে কি লাভ? তাহলে দিন আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ। এই যে দিনের নকশা, দিনের মূল বিবরণী, দিন আমাদেরকে রচনা করার দরকার নেই, ওটা আল্লাহ নবীকে দিয়েছেন। এখন এটাকে কার্যকরী করতে হবে তো, এটাকে বাস্তবায়ন করতে হবে তো, নাকি? বাস্তবায়ন করলে যে ফলটা হবে, এটাই হবে ইসলামের উদ্দেশ্য। প্রতিষ্ঠা করার পরে যে রেজাল্টটা আসবে, ফল, এটাই হলো ইসলামের উদ্দেশ্য। এটাই হলো উদ্দেশ্য। এই ফলটা নেওয়াই হচ্ছে ইসলামের উদ্দেশ্য, আর কিছু না। যে কোনো কিছুর একটা ফল আছে, একটা রেজাল্ট আছে, এত কিছু করলেন, একটা ফল আছে। তাহলে এখন প্রতিষ্ঠা করার প্রসেস হচ্ছে জিহাদ এবং কেতাল। এই জিহাদ এবং কেতাল, এই জিহাদটা কি? জিহাদ কাকে বলে? জিহাদ মানে হলো আটমোস্ট স্ট্রাগল, চূড়ান্ত প্রচেষ্টা। হ্যাঁ, আর কেতাল মানে যুদ্ধ। এটাই হলো পলিসি, এটা হলো পলিসি অ্যান্ড প্রসেস। দিন প্রতিষ্ঠা করার আর কোনো উপায় নাই। এখন আমাদের মুসলমানদের সমস্যাটা কি হয়েছে দেখেন, মুসলমানরা তারা 1 নম্বরে হেদায়েতে নাই, 2 নম্বরে যে সত্য দিনটা কিন্তু নাই। আমি বলছিলাম দিন কয় প্রকার? 2 প্রকার। একটা আল্লাহর দেওয়া, মানুষ। দিন ছাড়া কি মানুষ চলতে পারে? সিস্টেম অফ লাইফ, জীবন পরিচালনার একটা সিস্টেম, ওয়ে অফ লাইফ, এটা ছাড়া জীবন চলে না, রাষ্ট্র চলে না। আপনাকে ফলো করতেই হবে, হয় আল্লাহরটা নাইলে মানুষেরটা। এখন বর্তমানে আপনি কি আল্লাহর দিন মানতেছেন? এটা চলতেছে? এটাও তো বুঝে না, মুশকিল হয়ে গেছে এখানে। সাধারণ মানুষ এটাও বুঝে না যে আমার ওয়ে অফ লাইফ, সিস্টেম অফ লাইফ কোনটা চলছে আমার মাথার উপরে, আমার জাতীয় রাষ্ট্রীয় জীবনে আমি কার হুকুম মানছি এখন, এ ধারণাও নাই, এই কনসেপ্টও নাই, এই টেনশনও নাই, এই চিন্তাও নাই। খাচ্ছে, দাচ্ছে, ঘুমাচ্ছে, আজান দিচ্ছে, নামাজ পড়ে আসতেছে, মনে করছে নামাজ পড়লে জান্নাত চলে যাবে। এটা তো ইসলামের উদ্দেশ্য না। আজকে মুসলমানরা মাইটটা খাচ্ছে কেন, কোন জায়গায় খাচ্ছে, ব্যাপারটা বুঝতে হবে। তাহলে আমি যেটা বললাম, দিন আর দিন প্রতিষ্ঠা, এই দুটা বুঝা নেন। কিন্তু জীবন পরিচালিত করতে গেলে কি লাগবে? দিন লাগবে। সেই দিনটা কে বানিয়েছেন? আল্লাহ। কাকে বানিয়ে দিয়েছেন? রাসূলকে বানিয়ে দিয়ে কি বলেছেন? এটাকে প্রতিষ্ঠা করেন। কোথায় প্রতিষ্ঠা করবেন? সমগ্র পৃথিবীময় এটা প্রতিষ্ঠা করেন, অন্যান্য দিনের উপর এটা প্রতিষ্ঠা করেন। এখন প্রতিষ্ঠাটা কেমনে করবেন? এর একটা পলিসি থাকবে না, এর একটা প্রসিডিউর থাকবে না, এর একটা প্রসেস থাকবে না। সেটা কিভাবে হবে? সেটা কি বক্তৃতা বিবৃতি দিয়া, ওয়াজ মাহফিল কইরা, আর্গুমেন্ট কইরা, তর্ক কইরা কিভাবে হবে? আচ্ছা, রাসূল থেকে সুন্দর কথা বলার মতো, এই যে মাউইজাতুল হাসানা, হাসান পন্থায় ওয়াজ করার মতো মানুষ দুনিয়াতে আর আছে নাকি? হ্যাঁ, রাসূল থেকে পবিত্র মুখের অধিকারী আর আছে নাকি? যিনি পাহাড়ের মতো অটল, হিমাদ্রির মতো অটল, মাথার উপরে পাথর ভাঙছে তবুও তিনি রাগ করেননি। জিবরাইল আমিন এসে বলছেন,
ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন এই উহুদ পাহাড় এদের উপর চাপাই দিই। তিনি বলছেন না, ওদের জন্য ক্ষমা প্রার্থনা করো, ওরা যদি ধ্বংস হয়ে যায় ঈমান আনবে কে? এরকম হিমাদ্রির মতো অটল অনড়, এত পবিত্র মানে মানুষ যার চরিত্রের মধ্যে কোনো খুঁত নাই, সেই মানুষটা দাওয়াতি কাজ করতে করতে 200 থেকে 250 লোক আইছে মাত্র দিনে। 13 বছরের দাওয়াত, মেহনত, আমরা বলি না মেহনত, মেহনত। দাইলাল্লাহ ওদাইলাল্লাহ বিইজনি সিরাজুম মুনীরা, আল্লাহ বলছেন যে আপনি আল্লাহর দিকে দাওয়াত দেওয়ানকারী এবং সিরাজুম মুনীরা, উজ্জ্বল প্রদীপ। সেই উজ্জ্বল প্রদীপ, সেই সিরাজুম মুনীর, যিনি এত সুন্দর পন্থায়, হ্যাঁ মাউইজাতুল হাসানা, সুন্দর পন্থা এবং উত্তম যুক্তি দিয়ে তিনি দাওয়াতি কাজ করেছেন। লোক পাইছেন কতজন? 2 থেকে 250 লোক। দিন প্রতিষ্ঠার এটা কিন্তু প্রাইমারি স্টেজ, ঠিক আছে, তাওহীদের দিকে দাওয়াত দেওয়া, ওকে, সেটা আল্লাহ কোরআনে বলেছেন যে আপনি শুধু দাওয়াত দেন, ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, স্পষ্ট করে পৌঁছায় দেন খালি। হে রাসূল, আল্লাহ আপনার উপর যা নাজিল করেছেন তা পৌঁছায় দেন। যদি পৌঁছায় না দেন তাহলে তো আপনি আপনার কর্তব্য পালন করলেন না। আপনি লোকদের কোনো ক্ষতির আশঙ্কা করেন না, আমি আপনাকে সেভ করব। তিনি দাওয়াত দিয়েছেন। কিন্তু আমরা ইতিহাসে পাই তিনি যখন মদিনায় গেলেন তখন এই জিহাদ এবং কিতাল, যুদ্ধ, 160টা যুদ্ধ হয়েছে। তিনি কোনোটার মধ্যে অংশগ্রহণ করেছেন, কোনোটার মধ্যে তিনি সেনাবাহিনী পাঠিয়েছেন, অর্থাৎ শরিয়া গাজওয়ায় মিলিয়া 160টা ব্যাটল, আমরা বলি ওয়ার ব্যাটল। আপনারা বানাইছেন খানকা, রাসূলুল্লাহর ওরিয়েন্টেশন খানকা ছিল না, ওনার উম্মার ওরিয়েন্টেশন ছিল ব্যাটল ফিল্ড। ওরিয়েন্টেশন মানে অভিমুখ ওরিয়েন্টেশন, কোন দিকে ধাবিত হবেন আপনারা। এখন মাদ্রাসা থেকে বের হয়ে আপনাদের মুখটা কোন দিকে থাকে? আপনারা কত বড় আলেম, যত বড় মুফতি মৌলানা, আপনারা কি করেন? আপনারা বড় বড় মুফতি, আমি জানি অনেক হাজার হাজার কষ্ট করে হাদিস মুখস্থ করেন, জীবনের সিংহভাগ সেই ভোর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে উঠেন, কঠিন মানুষ ঘুমানোর টাইম, কষ্ট করতে 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 20-22 বছর অক্লান্ত সাধনার পর আপনি 1,000-1 লক্ষ হাদিস মুখস্থ করলেন, আপনি হলো ফিকহ শাস্ত্র মুখস্থ করলেন, তাফসীর গ্রন্থ পড়লেন, আপনি একেবারে আরবির একেবারে মানে নাহু সরফ মুখস্থ, একেবারে মাখরাজ একদম ক্লিয়ার, সব নুরানি কায়দা যা আছে মানে উচ্চারণ তত্ত্ব, ভাষা তত্ত্ব, তারপরে দিয়ে হলো শানে নজুল, তারপরে আরও অন্য ইলমুল ফিকহ, ইলমুল হাদিস, সব এলেম হাসিল করে ফেলেন। আসলে উদ্দেশ্যটা কি? ওরিয়েন্টেশনটা কি? ওরিয়েন্টেশন এটা মোস্ট ইম্পর্টেন্ট। ওরিয়েন্টেশন হচ্ছে আপনি এগুলো হাসিল করে অন্য একটা মাদ্রাসা মানে শিক্ষকতা করবেন, এই অন্য একটা মসজিদে খতিবগিরি করবেন, এই এর বাইরে আপনার কোনো ওরিয়েন্টেশন নাই। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উম্মাহ তৈরি করলেন, এই উম্মার ওরিয়েন্টেশন ছিল ব্যাটলফিল্ড। কাজেই হাউ টু এস্টাবলিশ, কিভাবে প্রতিষ্ঠা হবে, জিহাদ এবং কিতাল, পলিসি অ্যান্ড প্রসেস, এটা আল্লাহ ঠিক করছেন। এবার আপনি বলেন যে এটা কেমনে? আপনি বললেন জিহাদ, আমি তো বললাম ওনার সারা জীবন দেখেন আপনি, উনি কি করেছেন, 160টা যুদ্ধ করেছেন, কোনোটা শরিয়া কোনোটা গাজওয়া। মুমিনের সংজ্ঞার মধ্যে 2টা জিনিস আছে, একটা হচ্ছে আল্লাহ রাসূলের প্রতি ঈমান মানে তাওহীদ, প্রথম অংশ কি, দ্বিতীয় অংশ জানমাল দিয়ে জিহাদ। খেয়াল করেন মুমিনের সংজ্ঞায় প্রথমে হলো জিহাদ। একটা উদাহরণ আমাদের ইমাম যেমন দিয়েছেন, দেখেন আপনি যদি আজকের এই সত্যটা মুসলমানরা বুঝতে হবে, না বুঝলে তারা মাইর খাবে। এখন বুঝার সময় হয়েছে, এখন রিয়েলাইজ করার সময় হয়েছে। ধরেন সরকার ঘোষণা দিল সাঁতারে কম্পিটিশন হবে, যেই লোকটা সাঁতারে চ্যাম্পিয়ন হবে তাকে আমরা গোল্ড মেডেল দেব। ধরেন আন্তর্জাতিকভাবে খেলা হবে সাঁতারে। আচ্ছা বলেন তো দেখি, সাঁতারের চ্যাম্পিয়ন হতে গেলে সাঁতারের একটা ক্লাব, ওই ক্লাবে যে লোকটা সাঁতার জানে না সে কি এই ক্লাবের সদস্য হতে পারে? সে কি কম্পিটিশনে অ্যাটেন্ড করতে পারে? আমরা কমন সেন্সে কি বলে? তাহলে আপনি বলেন ইসলামের সর্বোচ্চ মর্যাদা কার? আপনারা বলেন। আল্লাহ বলছেন যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহিয়া ওয়ালাকিন লা তাশউরুন, তারা জীবিত, তোমরা বুঝো না, তোমরা বুঝো না, তোমাদের ক্যাপাসিটি নাই বুঝার, ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট ইট, এটা তোমরা বুঝো না। ইসলামের সর্বোচ্চ মর্যাদা হচ্ছে শহীদের। তাহলে শহীদ থেকে যে আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে জীবন দেয়, তারা রেজেক্ট প্রাপ্ত। কোরআনে বলছেন তাদেরকে মরা বলবো না, তারা কিন্তু জীবিত, তারা আমার পক্ষ থেকে রেজেক্ট প্রাপ্ত, সর্বোচ্চ মর্যাদার শহীদের। এখন বুঝেন তাইলে ইসলামের সর্বোচ্চ উদ্দেশ্য কি ছিল? কি? যুদ্ধ। যুদ্ধের উদ্দেশ্য কি? দিন প্রতিষ্ঠা। দিন প্রতিষ্ঠার উদ্দেশ্য কি?
শান্তি প্রতিষ্ঠা। ওই যে ইবলিসের চ্যালেঞ্জে আল্লাহকে বিজয়ী করা। এখন এই উদ্দেশ্যটাই এই উম্মাহ ভুলে গেছে, এই জন্যই উদ্দেশ্যহীন কর্ম এরা করে যাচ্ছে। আল্লাহ রাসূল বলেছেন শহীদের তাদের কোনো সরাসরি জান কবজ করবেন আল্লাহ, মালাকুল মউত মানে আজরাইল তার জন্য না, রক্তের ফোঁটা পড়ার সাথে সাথে উনি জান্নাতি। ওনাকে হাসরের দিন একটা তাজ, স্বর্ণের তাজ পরিয়ে দেওয়া হবে, সমস্ত বিচার মানে উনি দেখবেন। অন্য নবী রাসূল বলছেন, আমাদের নবী বলেছেন নবীদেরকে পর্যন্ত দাফন করা মানে কাফনের কাপড় পরানো হবে, হ্যাঁ, কিন্তু শহীদদের হবে না। নবীদের পর্যন্ত জানাজা হয় না, কিন্তু শহীদদের জানাজা হয় না। খুব খেয়াল করেন, এতগুলা গুরুত্ব, এত মর্যাদা কিসের? শহীদদের। তাহলে ইসলামের উদ্দেশ্যটা কি? তাহলে এখানে পরিষ্কার হয়ে গেল, কিতাল, যুদ্ধ। এখন এই যুদ্ধটা কেন করবেন, কি জন্য, সেই প্রসঙ্গটা আমি পরে আসতেছি। আসেন এবার মোমেনের সংজ্ঞা, যে আল্লাহ বলছেন যে সে মোমেন যে আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনে এবং জানমাল দিয়ে জিহাদ করে। জিহাদ না করলে তো আপনি মোমেনই না। সাঁতার না জানলে তো আপনি সাঁতার ক্লাবের সদস্যই না। জিহাদ না করলে তো আপনি মোমেনই না। এখন আপনারা জিহাদের আপনার ভুল বাইর করছেন, আত্মার বিরুদ্ধে জিহাদ বড় জিহাদ না, এটা সিরাতুল মুস্তাকিম থেকে নেমে গেছেন। নো, রাসূলুল্লাহ সাহাবীরা খানকায় বসে বসে সারা জীবন কাটিয়ে দিয়ে এই হাদিসের আমল করেননি, মিথ্যা কথা। এটা আত্মার বিরুদ্ধে জিহাদ বড় জিহাদ, এটা কোনো হাদিস নয়, জাল হাদিস। হ্যাঁ, হাদিসের মানে প্রখ্যাত হাদিসের ব্যাখ্যাতা ইবনে হাজার আসকালানি উনি কিন্তু বলেছেন এটা আরবি প্রবাদ বাক্য, এটা হাদিস না। কি করলো? আত্মার বিরুদ্ধে জিহাদ। এখন আমেরিকার বিরুদ্ধে আত্মার বিরুদ্ধে জিহাদ করেন, দেখি মিজাইল থাকে কিনা, মিজাইল দেখি থাকে কিনা। কেন এই মিথ্যা হাদিসটা চালু করে দিয়ে পুরো জাতিটাকে মেরে ফেলা হলো? কেন? এটা একটা বিরাট ষড়যন্ত্র ছিল। এখন আরেকজনে বললো কি, আরেক দল বললো কি যে ইলেকশন এখন জিহাদ, নির্বাচন এখন জিহাদ। মিথ্যা কথা। ইলেকশন করতে যাই আপনারা দুনিয়ার প্রতারণার রাস্তা বেছে নিয়েছেন, মিথ্যা ছলনার রাস্তা বেছে নিয়েছেন। টাকা দিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেন, টাকা দিয়ে ভোটার কিনেন, টাকা দিয়ে মিডিয়াকে ম্যানিপুলেট করেন। এগুলা কি? এগুলো দিন প্রতিষ্ঠার প্রক্রিয়া নয়। নো, আপনারা মেইন কথা হলো আল্লাহ কোরআনে বলেছেন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের জন্য কিতাল ফরজ করে দিলাম। এটাতে আসেন না কেন? এই জায়গার মধ্যে আসেন না কেন? রোজা ফরজ, আকিমুস সালাহ, রোজা ফরজ, নামাজ ফরজ, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ। এই ওয়াজ, এই নসিহত সবাইকে করছেন। কুতিবা আলাইকুমুল কিতাল, এই নসিহত করেন না কেন আলেমরা? এটা করছেন না কেন? এটা কোরআনে আয়াত তো। এখন এই কথা বললে আপনারা বলেন এটা নবীওয়ালা কাজ, নবী করে গেছে। আশ্চর্য ব্যাপার। তো নবীওয়ালা কাজ হলে তাহলে কোরআন কার জন্য? তো কোরআন পড়েন কেন? তো কোরআনও তো নবীর উপর নাজিল হয়েছেন, নবী বলে করে দিয়ে গেছেন, আপনারা আর কোরআন ধরেন না। কোরআন পড়ে পড়ে কোরআন ব্যবসা করে খান কেন? এটা কেমন কথা হলো? কুতিবা আলাইকুমুল কিতাল, যুদ্ধ তোমাদের জন্য ফরজ, ওয়া কুরুল লাকুম, যদিও তোমাদের সেটা অপছন্দ হয়। সূরা আনফালে আল্লাহ বলছেন কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ইয়াকুনু দীনু কুল্লুহু লিল্লাহ। কাতাল মানে যুদ্ধ করো, কিতাল করো, আল্লাহর দ্বীন পূর্ণরূপে কায়েম না হওয়া পর্যন্ত। দেখছেন এই যে দিন, সত্য দিন কায়েম না হওয়া, দিন কায়েম অন্যান্য সমস্ত দিনের উপরে। এই সূরা ফাতিহা 28, সূরা সফ, সূরা তওবা 33, সেখানে আল্লাহ বলছেন আমার দিনকে আমি হেদায়েত এবং সত্য দিন পাঠিয়েছি যেন অন্যান্য সমস্ত দিনের উপরে। কিভাবে কায়েম হবে? কিভাবে? হাউ টু এস্টাবলিশ? কিভাবে প্রতিষ্ঠা হবে? এই পলিসি আল্লাহ দিবেন না? আল্লাহ সেটা দিয়েছে। সেটা কি? জিহাদ এবং কিতাল। আমি প্রমাণ দিলাম। এবার আমি সূরা সফ বলি। আল্লাহ বলছেন যে তোমরা কি আমার সাথে উত্তম ব্যবসা করবা? হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমাদেরকে আযাব থেকে রক্ষা করবে। সেটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, দেখেন আল্লাহ রাসূলের প্রতি ঈমান, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এই যে জানমাল দিয়ে জিহাদ। ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়া ইয়াদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিনা তাইয়্যিবা ফি জান্নাতিন আদনি যালিকাল ফাওজুল আযীম ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম। এই যে আল্লাহ বিজয় দিবেন, তাহলে জান মাল দিয়ে জিহাদ। সূরা তওবার 111 নম্বর আয়াত, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, আল্লাহ মুমিনদের জানমাল কিনে নিছেন জান্নাতের বিনিময়ে। তারা কি করবে? ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, কিতাল করবে, মরবে, মারবে। তাহলে দেখেন জানমাল দিয়ে কিতাল করার জন্য আল্লাহ বলেছেন তোমাকে জান্নাত দেব, নাইলে জান্নাত নাই। সূরা নিসা, সেখানে আল্লাহ বলছেন তোমরা কি আল্লাহর রাস্তায় কিতাল করবে না? দেখেন কিতাল কি করবে না? হ্যাঁ, নিপীড়িত নির্যাতিত নারী পুরুষ আল্লাহর নিকট ফরিয়াদ করছে, আল্লাহ তুমি আমাদেরকে
রক্ষা করো। আল্লাহ আমাদের এই জালেম সম্প্রদায় থেকে আমাদেরকে সেভ করো। তোমার পক্ষ থেকে আল্লাহ তুমি অভিভাবক পাঠাও, অলি পাঠাও, ওয়ালি আমাদেরকে। এই যে বলে অলি আউলিয়া, এই আন্দাজে আউলিয়া বললে হবে না। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি, হযরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি, ওনারা কেতাল করতে আসছেন। কেতাল কইরা এই অঞ্চলে নিপীড়িত নির্যাতিত নারী পুরুষের মুক্তি দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে এই মানুষগুলি আসছেন, কিন্তু কেতাল, এটা হলো ওলি, এরা ওলি। এই মানুষের উট বকরি ঘরে বসে বসে খাওয়ান, এরা ওলি না। এই কেতালের নির্দেশ পুরো কোরআন, আপনার 6 থেকে 700 আয়াত আছে। আশ্চর্য ব্যাপার, আপনার 600 প্লাস আয়াত, 600 প্লাস জিহাদ এবং কেতাল প্রত্যক্ষ পরোক্ষ ভাবে মিলিয়া। তাহলে আমি সূরা আনফাল বললাম যে তোমরা কেতাল করো ততক্ষণ পর্যন্ত, হাত্তা, যতক্ষণ না ফিতনা নির্মূল হয়ে আল্লাহর দিন কায়েম না হয়। দেখেন আল্লাহর দিন কায়েম, সূরা আনফাল। সূরা নিসা, তোমরা কি যুদ্ধ করবে না? নিপীড়িত নারী পুরুষ আল্লাহর নিকট ফরিয়াদ করছেন, তাহলে আল্লাহ বলছে যুদ্ধ করো। আচ্ছা, গেল সূরা নিসা। সূরা তওবা আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের জন্য জিহাদ ফরজ করে দিলাম। ওকে, রাসূলকে আল্লাহ বলছেন, হে নবী, ইয়া আইয়ুহান নবী হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, আপনি মুমিনদেরকে কিতালে উদ্বুদ্ধ করেন। একটা আয়াত আপনি পাবেন না, হে নবী আপনি ওদেরকে মুফতি বানানে উদ্বুদ্ধ করেন, আপনি ওগুলো মুফতি বানান, একটা আয়াত পাবেন না। আল্লাহ বলছেন যে কিতালে উদ্বুদ্ধ করেন, যুদ্ধে উদ্বুদ্ধ করেন। তখন রাসূল যুদ্ধে উদ্বুদ্ধ করেছেন। কোরআনে যত আয়াত আছে, সূরা তওবার 20, 21, 22, 23 পড়েন। তোমরা কি আল্লাহর রাস্তায় জিহাদ করো অপেক্ষা থেকে এই তোমাদের বাড়ি ঘর স্ত্রী পুত্র ক্ষেত খামার বেশি ভালোবাসো? অপেক্ষা করো আমার নির্দেশ না আসা পর্যন্ত। ওকে, এবার আসেন সূরা তওবার 38, 39। আল্লাহ বলছেন যে তোমাদের কি হলো, তোমাদেরকে যখন জিহাদের কথা বলা হয়, অভিযান আল্লাহর রাস্তায় অভিযানের কথা বলা হয়, তখন তোমরা ভূতলে মাটি কামড়ে পড়ে থাকো ভয়ে। কেন তোমরা এরকম করো? তোমরা কি দুনিয়ার জীবন কি বেশি পরিতুষ্ট? আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন ইল্লা কালিলা, কিচ্ছু না। বেরিয়ে পড়ো, ইনফিরু খিফাফান ওয়া সিকালান, হালকা অবস্থা অথবা ভারী অবস্থা বাইরে। যদি বাইরে না হও, অন্য জাতি তোমাদের উপর চাপাই দিব, এমন শাস্তি দেব, আযাবুন আলীমা, আমার কিছু করতে পারবে না। এখানে দুইটা কথা, শাস্তি একটা হলো উম্মাহ থেকে বাদ। এই যে এখন বুঝছেন শাস্তি কেন? আমি এতগুলা কোরআনের আয়াত বললাম জিহাদ কেতাল নিয়ে, আমি কি এই আয়াতগুলোকে নিজে বানাইছি? এগুলোকে আবিষ্কার করছি? হ্যাঁ, নাকি আমরা নিজেরা কিতাব রচনা করছি? নাউজুবিল্লাহ, আল্লাহর কথা। এখন বলেন তো, আমাদের এই মুসলমানদেরকে, আমাদের আলেম ওলামারা এই সত্যটা কি বলে? কোটি 240 কোটি মুসলমান, 57টা রাষ্ট্র, 240 কোটি ভাই, আর ইহুদিরা মাত্র 1 কোটি। সারা ওয়ার্ল্ডে খুঁজলে 9-2 কোটি হবে। কারণটা কি? কারণটা এই বাস্তবতা, এই সত্য। আপনারা জেহাদ বাদ দিয়েছেন, যুদ্ধ বাদ দিয়েছেন, ওরা ওদের জাতীয় কর্তব্য হিসেবে যুদ্ধকে বেছে নিয়েছে। আজকে আমি বলি, আমেরিকার শক্তি কোথায়? আমেরিকার থেকে অর্থনৈতিকভাবে শক্তিশালী জাপান। ওকে, আমেরিকা থেকে প্রযুক্তি থেকে আরো বেশি উন্নত আছে জার্মানি, প্রযুক্তিতে আরো অন্যান্য আছে, রাশিয়ান, চীনারা কম না, চীনা এখন প্রযুক্তিতে টপ। তাহলে আমেরিকার একমাত্র শক্তি এখন সামরিক শক্তি, মিলিটারি মাইট। আজকে যদি আমেরিকার সামরিক শক্তি না থাকে, প্রযুক্তি, সামরিক শক্তি, মিলিটারি মাইট যদি না থাকে, আমেরিকা যুদ্ধ যদি বন্ধ করে দেয়, তাহলে পরের দিন থেকে দুনিয়া থেকে আমেরিকা আউট। এই সত্য উম্মতে মুহাম্মদীকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন যে তোমরা যুদ্ধ করো আল্লাহর পথে। কাতিলু ফি সাবিলিল্লাহ, কাতিলু শব্দটা, ওয়ালামু আন্নাল্লাহা সামিউন আলিম, তোমরা আল্লাহর পথে যুদ্ধ করবে আল্লাহর পথে, এবং জানিয়ে রাখো যে নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। যুদ্ধ হবে আল্লাহর পথে। দেখেন আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়ান নাসারু উলাইকা বা'দুহুম আউলিয়াউ বা'দিন, যারা ঈমান আনিয়াছে, হিজরত করিয়াছে, জীবন সম্পদ দ্বারা আল্লাহর পথে জিহাদ করেছে, যারা সাহায্য করেছে, আশ্রয় দান করেছে, তারা পরস্পরের বন্ধু। এখন বলেন, ইরান আর সৌদি আরব কি বন্ধু? ওয়াল্লাযীনা আওয়াউ ওয়ান নাসারু উলাইকা বা'দুহুম আউলিয়াউ বা'দিন,
আউলিয়া, একজন আরেকজন বন্ধু। আমরা কই না আউলিয়া আউলিয়া, হ্যাঁ 12 আউলিয়ার দেশ, অমুক আউলিয়া আউলিয়া। আরে ভাই, মোমেনের আউলিয়া মিয়া, আবার আল্লাহ মোমেনের আউলিয়া, মোমেনের ওয়ালি, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু। আন্দাজি ফান্দাজি খালি খানকার ভিতরে ঢুকলে আউলিয়া আউলিয়া বানাই দিয়েছেন, লম্বা চুল টুল রাখলে আউলিয়া, আন্দাজি আউলিয়া বলেন না। যারা জেহাদ করেছে এবং জেহাদে সহযোগিতা করেছে, সামান দিয়েছে, এরাই হলো পরস্পর বন্ধু। এখন আসেন, ইরানের বন্ধু কি সৌদি আরব? সৌদি আরবের বন্ধু কি ইরান? সৌদি আরবের বন্ধুকে আমেরিকা। আপনার ওমান, কাতার, কুয়েত, সৌদি আরব। ওমান, কাতার, কুয়েত, সৌদি আরব। একটা হলো আরব আমিরাত। এই জায়গাগুলিতে আমেরিকার এয়ার বেস আছে, আছে না? সামরিক ঘাঁটি আছে না? ওখান থেকে উড়ে যায় তো একটা করতেছে নাকি? তাহলে এখন বলেন, এই আরব রাষ্ট্রগুলার বন্ধুকে আমেরিকা। কোরআনে আয়াত আছে, আল্লাহ বলছেন তোমরা ইহুদি নাসারা করে, ইহুদি খ্রিস্টান করে বন্ধুরূপে গ্রহণ করিও না। এটা আল্লাহ, ওরা কি আল্লাহ কথা শুনছে? আপনার কথা শুনবে? আল্লাহর কথা শুনছে ওরা? তো ওরা আল্লাহ কথা শুনে না, আপনারা জানা আল্লাহরে পাওয়ার জন্য ওদের কাছে $12 বিলিয়ন প্রতি বছর আপনাদের থেকে আয় করে। আপনি কারা? আপনি হলেন খুব মানে হালাল উপায়ে রোজগার করার মতো সতর্ক। আপনি কোনোদিন সুদ খাবেন না, ঘুষ খাবেন না। আপনার আব্বা অনেক কষ্ট করে, মানে আপনার মা অনেক কষ্ট করে রান্না করে, হোটেলে খাবে না যেন টাকা নষ্ট না হয়। এই টাকা জোগাড় করে, জায়গা বিক্রি করে, জমি বিক্রি করে আপনি যাই ওদেরকে টাকা দিয়ে আসেন। $12 বিলিয়ন প্রতি বছর তারা ইনকাম করে আপনাদের এই সমস্ত কার্যক্রম দিয়া। তো কাজেই ওদের বন্ধু আর মুসলমানরা না, ওদের বন্ধু ওরা। এখানে আল্লাহ কোরআনে বলছেন ওদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। ওরা করে নিছে। কেন করে নিছে? ইসলামের জন্য ন, ওদের স্বার্থ। সিংহাসন রক্ষা করতে হবে, আমার ক্ষমতা, আমার প্রভাব প্রতিপত্তি, সমস্ত মানে ব্যবসা বাণিজ্য ওদের রাজ পরিবারের, সমস্ত তেল ওদের রাজ পরিবারের। কি করছে ওরা দুনিয়াতে আপনারা কল্পনা করতে পারবেন না। আল্লাহর বিধান নাই। এখন আপনারা যারা এই যে মুসলমানদেরকে, আমার কথা হলো পলিসিয়ান প্রসেস, দিন প্রতিষ্ঠার পলিসিয়ান প্রসেস। দুর্ভাগ্যজনক আমাদের ধর্মীয় সংগঠনগুলা, বাংলাদেশের 50টার উপর আছে ধর্মীয় দল আছে, জামাত, হেফাজত, খেলাফত, চরমনাই, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত, হায় রে কত কিছু। এই যে আপনারা পলিসি নিলেন কি নির্বাচন, উম্মাটারে ধ্বংস করে দিলেন, সবাইরে বানাইছেন ভোটার, ধান্দাবাজ ভোটার। সকালে এক কথা, বিকেলে আরেক কথা। 3 জনের কাছ থেকে টাকা নেয়, নিয়ে বলে আপনার ভোট দিব। গোলার ডিম কারোর ভোট দেয় না, হে ভোট কেন্দ্রে যায়ও না। এই যে কাজগুলা করলেন, এগুলো কি সঠিক হইল? হ্যাঁ, এটা তো পলিসি নয়। জেহাদের কথা বলেন, দিন প্রতিষ্ঠার কথা বলেন, আপনার ভয় পাচ্ছেন কেন? ভয় পাইলে হিজবুত তৈরি যোগ দেন আইসা। ভয় যদি পান তাইলে না হিজবুত তৈরি যোগ দেন। ভয় পাইলে হিজবুত তৈরি, আমি আজকে আলেমরা অস্বীকার করতে পারবেন না। আপনারা অহংকার করছেন খামোখা, আমার এই মাখরাজ ঠিক না। আর মাখরাজ, রাসূল কি সাহাবীদেরকে মাখরাজ শিখাইছেন? বলেন তো দেখি। নাউ সরব কবে থেকে শুরু হয়েছে? অনেক পরে। গ্রামার কবে থেকে শুরু হয়েছে? অনেক পরে। রাসূলুল্লাহ সাহাবীরা লেখাপড়া জানতেন না মিয়া, লেখাপড়া জানতেন না, পেটে ভাত ছিল না, গায়ে কাপড় ছিল না, অস্ত্র নাই, অর্থ নাই, কিচ্ছু নাই। পৃথিবীর সবচেয়ে গরিব জনগোষ্ঠী, সবচেয়ে গরিব জনগোষ্ঠী। আপনারা আমাকে বলেন, এখন আসেন আলেমরা, আমি এতদিন থেকে যে কথাগুলি বলেছি আমার জীবনের ঝুঁকি নিয়ে, আমার বাড়ি হামলা হয়েছে 4 বার, আমার ভাইদেরকে হত্যা করছে। আপনারা কি করছেন? আমি জেহাদের কথা, কিতালের কথা, যেগুলো আপনারা লুকাইছেন, ভয়ে বলেন না, সেগুলো আমি বলেছি। আমি আল্লাহর আইনে বিচারের কথা বলেছি, সুপ্রিম কোর্টের মতো জায়গায় যায়, আমি প্রেস ক্লাবের মতো জায়গায় যায় আমি বলেছি। তো আপনাদের নেতারা বলে কি, আমেরিকার অ্যাম্বাসেডরের সামনে বলে কি আমরা শরিয়া চাই না, আল্লাহর আইন চাই না। এত প্রতারণা করেন কেন? রাসূলের সাহাবীরা রোমান সম্রাটের সামনে যায় বলছেন আমরা রাসূলুল্লাহর পক্ষ থেকে আসছে, তোমরা আল্লাহর দ্বীন মেনে নাও। এটা হলো সাহাবীদের জীবনী। আর আপনারা ভোটের জন্য ওই জাতিসংঘের প্রতিনিধিদের সামনে বলেন কি আমরা আসলে শরিয়া চাই না। তার মানে আমি যে কথাটা বলার চেষ্টা করলাম, আপনারা আল্লাহ রাব্বুল আলামিন যেটা করতে বলেছেন সেটা যতক্ষণ না বলবেন ততক্ষণ আল্লাহর রহমত আপনাদের উপর থাকবে না। আল্লাহ বলছেন, আমি দেখি আয়াতগুলো শেষের দিকে আছে, আল্লাহ সর্বশ্রোতা প্রজ্ঞাময়। দেখেন, হ্যাঁ, আল্লাহ সর্বশ্রোতা। ওয়াল্লাহু সামিউন আলিম। সামিউন আলিম মানে কি? আমি সব দেখি এবং সব জানি, সব দেখি, কার ভিতরে কি আছে, কে কি করতে চাও। তোমরা যে আসলে জিহাদ করতে চাও না, তোমরা যে আসলে শহীদ হতে চাও না, তোমরা যে আসলে জানমাল দিতে চাও না, তোমরা তো স্বার্থপর, আত্মকেন্দ্রিক, ভাওতাবাজি করো। ঠিক আছে, এক দলে বাইর করছো আত্মার বিরুদ্ধে জেহাদ, বড় জেহাদ, আরেক দলে বাইর করছো ইলেকশন জেহাদ, বড় জেহাদ। এই বাইর করছো না, আমি তো দেখি, ফলে আমার রহমত চলে গেছে। আপনি দেখেন আল্লাহ বলছেন
কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আশা আন তাকরাহু শাইয়ান ওয়া হুয়া খায়রুল লাকুম। দেখেন, তোমাদের জন্য যুদ্ধের বিধান দেওয়া হলো যদিও তোমাদের নিকট অপছন্দ হয়, কিন্তু তোমরা যা অপছন্দ করো সম্ভবত তা তোমাদের জন্য কল্যাণকর, আর যা তোমরা ভালোবাসো সম্ভবত তা তোমাদের জন্য অকল্যাণকর। কি ভালোবাসো? যুদ্ধ করবা না, যুদ্ধ করবা না। এবার আসেন, ফালইউকাতিল ফি সাবিলিল্লাহ আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহ ফায়াকতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীম। সুতরাং যারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবন বিক্রি করে তারা আল্লাহর পথে কিতাল করুক, যুদ্ধ করুক। খেয়াল করেন, কেউ আল্লাহর পথে সংগ্রাম করলে, যুদ্ধ করলে, সে নিহত হোক অথবা বিজয়ী হোক, আমি তাকে মহাপুরস্কার দান করবই। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। দেখেন শব্দটা কাতাল, কাতাল মানে কি? যুদ্ধ, কিতাল যুদ্ধ। আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা সীসা গলানো প্রাচীরের ন্যায় আল্লাহর রাস্তায় যুদ্ধ করে। আল্লাহর ভালোবাসবেন যোদ্ধাদেরকে, গুনাহ ক্ষমা করবেন যোদ্ধাদের। যুদ্ধে যারা প্রাণ দিবে তারা শহীদ, সর্বোচ্চ মর্যাদা। যুদ্ধ ফরজ। এই উম্মাহ কি ত্যাগ করেছে? নামাজ ত্যাগ করছে, রোজা ত্যাগ করছে, এলেম হাসিল ত্যাগ করছে, কি ত্যাগ করছে? আল্লাহর রাস্তায় যুদ্ধ বাদ দিয়েছে। এই যে তারা যুদ্ধটা বাদ দিল, কবে থেকে বাদ দিল? গত কয়েকশো বছর, 1300 বছর থেকে যুদ্ধ বাদ দিয়েছে। দিন প্রতিষ্ঠার যুদ্ধ তারা বাদ দিয়েছে। ফলে যুদ্ধবিদ্যা ভুলে গিয়েছে, যুদ্ধ সংক্রান্ত আয়াত তাদের থেকে আউট হয়ে গেছে, যুদ্ধ সংক্রান্ত আমল তাদের থেকে আউট। ফলে এই জনগোষ্ঠী চারিত্রিকভাবে তারা যুদ্ধ চরিত্র আর হয় নাই। আপনি বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে যান, ক্যান্টনমেন্টের ভিতরে যান, দেখবেন সেনাবাহিনীর লোকদের চাল চলন, শৃঙ্খলা, সভ্যতা, ভব্যতা, নিয়ম শৃঙ্খলা, আইন কানুন কি কঠোর। কারণ পুরো বাহিনীটাই যুদ্ধ চরিত্রের, তাদেরকে ওই শৃঙ্খলার মধ্যে আবদ্ধ রাখা হয়। একটা কমান্ডার, একটা কমান্ডে তারা চলে। তো তেমনি এই উম্মাহ দিন প্রতিষ্ঠার এই জেহাদ এবং কেতাল পলিসিয়ান প্রসেস এটা বাদ দিয়েছে। যখন বাদ দিয়েছে তখন তাদের উপরে কি হয়েছে? লানত, আল্লাহর শাস্তি। আল্লাহ কোরআনে বলেছেন যুদ্ধ থেকে পালাবে না, যদি পিঠ দেখাও আমার লানত পড়বে। এই ইরানের উপরে এই হামলায় আমাদের মুসলমানরা পর্যদস্ত, তারা আজকে ভীত সন্ত্রস্ত, আতঙ্কিত, কি করবে না করবে। তারা ফেসবুকে ঝড় তুলে ফেলছে যখনই একটা মিসাইল ইরান থেকে যায়। এখন তো কিন্তু বহুত ভুয়া নিউজ ছাড়ছে, কিন্তু আমাদের এই দেশে কিন্তু বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট, ইউটিউবার যারা আছে, মিডিয়া যারা আছে, তারা বুঝে ফেলছে যে এই দেশের মানুষের ইসলামী সেন্টিমেন্টের বিরুদ্ধে কিছু বললে, মুসলমানদের স্বার্থের বিরুদ্ধে কিছু বললে তারা কিন্তু নেবে না, ওই কন্টেন্ট খাবে না। এই জন্য তারাও কিন্তু খুব কন্টেন্ট শিকারী, মানে ভিউয়ার, হ্যাঁ ভিউয়ার, এটা করে ভিউ কোনটা বেশি হয়, তারা ওইভাবে ইয়ে করে। যখন ইরান থেকে একটা মিসাইল যায়, দেখে যে ইসরায়েলে অ্যাটাক করছে, লাখে 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 ভিউ, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। তার মানে এই দেশের মুসলমানরা, এই দেশের মানুষগুলা ইসলামের বিজয় কামনা করে, তাই না? মুসলমানদের বিজয় কামনা করে, তাই না? কথাটা বুঝছেন কিনা? মুসলমানদের উত্থান কামনা করে। এইভাবে কত মাইর খাবে আর? আফগানিস্তানে মাইর খাইছে, সিরিয়াতে মাইর খাইছে, ইরাকে মাইর খাইছে, ফিলিস্তিনে মাইর খাইছে, কাশ্মীরে মাইর খাইছে, মিয়ানমারে মাইর খাইছে, ওই যে আপনার চীনে জিংজিয়াংয়ে মাইর খাইছে, সারা ওয়ার্ল্ডে সেসনিয়াতে মাইর খাইছে, বসনিয়াতে মাইর খাইছে, উত্তর আফ্রিকা, মধ্য আফ্রিকা। মায়ের খাওয়া, মায়ের খাইতে 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 শতাব্দী ধরে, শতাব্দীর পর পুরো জাতি নত জানু, ভীত সন্ত্রস্ত, পুরো জাতির মোরাল লস্ট। এখন যদি দেখে কোনো একটা মুসলিম জাতি কোনো জায়গায় একটা মিসাইল মারছে, খুশিতে আলহামদুলিল্লাহ 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, ইসলামের বিজয় হবে। তার মানে জনগোষ্ঠী কি চায়? ইসলামের বিজয় চায়। তাদের আবেগ অনুভূতি আছে না? এই জনগোষ্ঠীকে আমি বলতে চাই, আবেগ থাকা ভালো, আবেগ দরকার আছে। আবেগ ছাড়া মানুষ হয় না, মানুষের এক বৈশিষ্ট্য আবেগ থাকবে, কিন্তু বাস্তবতা আসতে হবে, রিয়েলিটি বুঝতে হবে। আল্লাহ বলেছেন আল্লাহর উপর ঈমান আনতে, হিদায়াহ এবং সত্য দিন প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে জিহাদ এবং কিতালের মাধ্যমে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিতে হবে। এখন থেকে আমার দাবি, আমার দাওয়াত, আমার আরজি, আমার আহ্বান একটাই থাকবে, যে সেটা হচ্ছে এই পুরো জাতি বিভিন্ন ফেরকা, তরিকা, দল, উপদল ভুলে
একটা কথার উপরে আসেন যে আমরা আল্লাহর বিধান ছাড়া কারো বিধান চাই না, বাস। আপনারা বিতর্ক কেন করেন? কেন বিতর্ক করেন? লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাত, রাসূল বলেছেন। মক্কা 13 বছরের রাসূলের কাছে যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু এই কথা বলেছেন, তাদের কোনো আমল দেখেন নাই। ওই টাইমে যিনি ইন্তেকাল করছেন তিনি জান্নাত গেছেন, কেউ বলতে পারবেন উনি জাহান্নাম গেছেন, কোনো আমল দেখেন নাই। তাহলে আপনারা কেন এই মাসালা নিয়ে কার দাঁড়িয়ে আছে না নাই, কে মাদ্রাসা, কে খারিজি, কে ওয়াবি, কে কাউমি, কে হাত এখানে বাঁধে, কে এখানে বাঁধে, আল্লাহর গজব, এগুলা বাদ দেন। এগুলা কোনো জান্নাতের শর্ত না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তোমার বিধান ছাড়া কারো বিধান মানি না। কথার উপরে আগে পুরো জাতিটারে ঐক্যবদ্ধ করেন। নেতা হবেন একজন, জাতি হবে একটা, হুকুম চলবে আল্লাহর এই কথার উপরে, এবং পুরো জাতি জিহাদ এবং কিতাল, জান আর মাল যা আছে, জান আর মাল। আপনার ঘরে মুরগির আন্ডা আছে, একটা মুরগি, হাঁস মুরগি, এটাই কিন্তু আল্লাহ চাইছেন, এর বেশি না। আবার যার 40,000 কোটি টাকা আছে, সেও তার টাকা। মাটির উপরে সম্পদ, মাটির নিচের সম্পদ। আপনার জ্ঞান অর্থাৎ জান আর মাল যা আছে সমগ্র কিছু নিয়া জেহাদে এবং কিতালের জন্য প্রস্তুত থাকতে হবে। ওই বোম একটা পড়লে, মিসাইল একটা পড়লে দলে দলে পালায় যাবেন গাড়ি টাড়ি থুইয়া, এটা হলো লানত, এটা হলো কাফেরের চিহ্ন, কাফেরের চিহ্ন। রাসূলুল্লাহর সাহাবীরা যখন শুনতেন কাফেররা কোথাও আক্রমণ করার জন্য উদ্যত হয়েছে, খবর আসছে, রাসূল মদিনা থেকে খবর দিতেন, সাথে সাথে তারা কি মদিনা ছেড়ে পালাই গেছে? তারা দলে দলে গাট্টি গোট্টা নিয়া মদিনার চারপাশে আইসা জড়ো হইছেন, মসজিদে নববীতে আশেপাশে আইসা জড়ো। জি রাসূলুল্লাহ বলেন আমাদের কি হুকুম? মেয়েরা স্বামীদেরকে সাজিয়ে দিয়েছে, যাও জেহাদের মানে হাসরের ময়দানে দেখা হবে, জান্নাতের সিঁড়িতে আমাদের সাক্ষাৎ হবে, আমি শহীদের স্ত্রী হতে চাই, যাও। সন্তানকে ছেড়ে দিয়েছেন, যাও আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাও, আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দাও। বাবা সন্তানকে নিয়ে হাত ধরাধরি করে চলে গেছেন রণাঙ্গনে, ছোট ভাই বড় ভাই মামা বাগিনা চলে গেছেন রণাঙ্গনে আল্লাহর দিন প্রতিষ্ঠা। সেই উম্মাহ, সেই উম্মত মুহাম্মদী, সেই জিহাদ, সেই কিতাল, সেই অনুপ্রেরণা উম্মাহ থেকে হারিয়ে গেছে। এটা এখন দিতে হবে। আমি আমাদের ওলামায়ে কেরামদেরকে বলতে চাই, আপনারা বিভিন্ন দিকে জনগণকে অভিজ্ঞ করে তুলেছেন, এখন এগুলি বাদ দেন। আসেন এই কথাটার মানে মধ্যে আসেন, পুরো জাতিটাকে আল্লাহর দিন এবং দিন প্রতিষ্ঠার যে প্রসেস এবং পলিসি, অর্থাৎ জিহাদ এবং কিতাল, এই কিতালের আয়াতগুলি বলেন, না বললে কিন্তু শেষ। আমি আমার এই কথাটুকু এখানে বলে শেষ করছি। সূরা তওবার 39 নম্বর আয়াত, যদি আপনারা আল্লাহর দিন প্রতিষ্ঠার অভিযানে বের না হন, তবে মনে রাখেন দুটি শাস্তি হবে। এক, ভয়ানক শাস্তি, আযাবুন আলিমা। আযাবুন আলিমা কি জিনিস দেখতে পাচ্ছেন। দুই, উম্মাহ থেকে আউট, মুসলিম মোমেন দাবি করতে পারবেন না, দাবি করেন এটা আল্লাহর কাছে গৃহীত হবে না, আউট। আল্লাহ গেট আউট করে, ইবলিসকে যেমন রাজিম করে দিয়েছেন, আমরা বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ঠিক তেমনি আপনাদের হাত থেকে বাঁচার জন্য মানব জাতি বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, এই জনগোষ্ঠী আপনাদের কাছে ফানাসে মানুষ, কারণ আল্লাহ বাদ দিয়েছেন। আল্লাহ বাদ দিলে এটার নাম হলো রাজিম। রাজিম মানে বিতাড়িত, আল্লাহ বের করে দিবেন। বের করে দিবেন কেন? সূরা তওবার 39 নম্বর আয়াত খুলে দেখেন আলেমরা, বের করে দিবেন কেন? নামাজ বাদ দিলে বের বলেন নাই, রোজা খারিজ করলে বের করে দিবেন বলেন নাই, হজ না করলে বের করে দিবেন বলেন নাই। বের করে দিবেন একটা মাত্র, আল্লাহর রাস্তা অভিযানে বের না হইলে, আল্লাহর রাস্তা অভিযানে বের না হলে আল্লাহ বাদ দিবেন, অন্য জাতি চাপাই দিবেন। এখন সময় আসছে আল্লাহর রাস্তা। এই আল্লাহর রাস্তা কি? ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথ, আল্লাহর দিন প্রতিষ্ঠার রাস্তা, ওইটা মানব রচিত কোনো বিধানের পথ নয়। তো আজকের এই বিশ্ব সংকট মোকাবেলায় এই রাস্তা, এই উপায় আল্লাহ আমাদেরকে দান করেছেন, আলহামদুলিল্লাহ।